আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে একবার নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে, মাংস তৈরি করে, জমাট তৈরি করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে আশ্রয় দিলাম। রে বান্দা, বলো বান্দা, তুমি তো সেদিন ইঞ্জিনিয়ার ছিলে না, সেদিন তো মাস্টার ডাক্তার তুমি ছিলে না, সেদিন চাকরিওয়ালা ছিলে না, সেদিন তো তুমি গাড়িওয়ালা বাড়িওয়ালা ছিলে না। সেই দিন তোমাকে কে খেতে দিয়েছিল আর কি খেয়ে তুমি বেঁচেছিল তুমি বলো বান্দা? আল্লাহ বলে এমন একটা খাবার আমি তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। আমি আল্লাহ তোমার মায়ের লালির সঙ্গে তোমার লাভিকে অ্যাক্সিডেন্ট তৈরি করে দিয়ে আমি তিল 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 করে আমি আল্লাহ তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। 9 মাস 9 দিন তুমি তোমার মায়ের গর্ভে খেলে রে বান্দা। ও বান্দা, যেই দিন তুমি দুনিয়া জমিনে চলে এলে, এ বাবা, আমরা প্রতিটি মানুষ মায়ের গর্ভে থেকে আসেনি? জোরে বলুন, আসেনি? হ্যাঁ, তুমি যখন দুনিয়ার জমিনে পা দিলে বান্দা, তুমি তো একদিনের ছেলে, দুদিনের ছেলে, তুমি তো মা বলতে পারবা না, বাপ বলতে তোমার ক্ষমতা নাই, তুমি খাবার চাইতে পারবা না, আপেল বেদানা নাশপাতি আঙ্গুর আখরোট মনক্কা খেতে পারবে না। আল্লাহ বললেন এমন একটা খাবার আমি তোমাকে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি হবে না। বলে খাবারটা কি? আল্লাহ বললেন আমি আল্লাহ তোমার পায়ের স্তন দিলাম, তুমি যখন মুখ দুটো লাগিয়ে দেবে তোমার মায়ের জন্য তোমার মায়ের স্তন থেকে বান্দারে তোমার জন্য খাবার বেরিয়ে আসবে। আমি আল্লাহ কত রহিম, আমি আল্লাহ কত বড় দয়ালু, আমি আল্লাহ কত বড় দয়ালু। শুনে নাও, আমাকে তোমরা চিনতে পারলে না বান্দা, তুমি তো একদিন দুদিনের ছেলে, তুমি কি খাবে? স্তনের দুধ আমি আল্লাহ তোমার জন্য মজবুত করে রাখলাম, তুমি খাবে বান্দা। কিন্তু একটা কথা শোনো, আজকে দুনিয়ার বুকে গরমের সময় এসি হয়, এসি গরু ঠান্ডার সময় গরম হয়। আল্লাহ বলছেন আমি আল্লাহ না ঠান্ডা না গরম দিলাম বান্দা, তুমি যখন মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন বেরিয়ে যাবে বান্দা, তুমি যখন খাবে আরাম করে খাবে। কিন্তু আর একটা ঘটনা শুনে নিন, পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না। আল্লাহ বলে কি? আমি বলে দিই, তোমার মায়ের একটা স্তনের ভিতরে কটা করে ছিদ্র আছে তুমি জানো? কেউ বলতে পারবে না। আমি আল্লাহ যদি একটা ছিদ্র করে দিতাম, ওই বাচ্চা ছেলে যখন টান দিত গলায় বেঁধে মারা করে বেঁধে মারা যেতে পারো, কিন্তু আমি আল্লাহ না 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 না, আমি আল্লাহ সুন্দর করে তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে 1 নয় 2 নয় 1000টা করে ছিদ্র দিলাম। বান্দা যখন তুমি মুখ লাগাবা ওই 1000টা ছিদ্র দিয়ে তিল 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 করে তোমার জন্য খাবার ঢুকবে। আর বান্দা তুমি খাবা গো, ও বান্দা, আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে, তুমি দুনিয়ার যাবতীয় খাবার তুমি খেতে লাগলে, তুমি দুনিয়ার সমস্ত সব কিছু বুঝতে শিখলে, কলেজ ইউনিভার্সিটিতে তুমি গেলে, বড় মানুষ হয়ে গেলে, পয়সাওয়ালা হয়ে গেল। তোমাকে বলো বলো আল্লাহ, আল্লাহকে মানো, নবীকে মানো, রসুলকে মানো, কোরআনকে মানো। তখন তুমি বলো কিসের আল্লাহকে? আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলে হতভাগা রে, ওরে হতভাগা, আজ আমাকে চিনলি না? আমি আল্লাহ তোর মায়ের গর্ভে তোকে আশ্রয় দিলাম, আমি তিল 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 করে তোকে তৈরি করলাম, দুনিয়া জমিনে তোকে তৈরি করলাম। আজ এই মুখের দ্বারায় কোরআন পড়তে পারিস না, আমি আল্লাহর নাম নিতে পারিস না, আমার হাবিবের নাম নিতে পারিস না, আমার কোরআন আদায় করতে পারিস না। ওরে বান্দা, আমি আল্লাহ যদি তোর
মায়ের গর্ভে থেকে দুটো হাতকে কেড়ে নিতাম, পৃথিবীর কোনো ডাক্তার সার্জন ছিল না তোর হাত দুটো ফিরিয়ে দিতে পারবে। আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর মূল্যবান চোখ দুটো যদি কেড়ে নিতাম, তোর মা কালো না ফর্সা তুই বুঝতে পারতিস না, তোর বাপ কালো না ফর্সা তুই বুঝতে পারতিস না, দিন না অন্ধকার তুই বুঝতে পারতিস না। আমি আল্লাহ তোর চোখ দুটো কেড়ে নিলাম না, খালি ওটাই নয়, আল্লাহ বললেন বান্দা আমি যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না, পৃথিবীর এমন কোনো দার্শনিক ছিল না তোর জবানটা ফিরিয়ে দিতে পারবে। ও বান্দা আমাকে কেন তুই মানলি না, আমার দিনকে কেন মেনে নিলি না, আমার কোরআন কেন পড়লি না, আমার নবীর হাদিস কেন মানলি না, আমার রসুলকে কেন মানলি না? আল্লাহ যখন প্রশ্ন করবে ও মুসলমান গো, সেই দিন কোনো রকম কেঁদেও কোনো লাভ হবে না, সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে। সেই দিন আপনাকে কেউ বাঁচানোওয়ালাও হবে না, সেই দিন আপনার বিবি আপনাকে চিনবে না, আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনার মেয়ে আপনাকে চিনবে না, আপনার বন্ধু আপনাকে চিনবে না, আপনার ইবাদত আপনাকে চিনবে, আপনার আমল যদি ভালো হয়, আপনার যদি দান খায়রাত নামাজ রোজা কোরআন তেলাওয়াত যদি ভালো হয়, আপনাকে পরকালে আল্লাহ বাঁচিয়ে দেবে। আর যদি ইবাদত যদি না হয় কঠিন হয়ে যাবে। কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সেই দিনটা এত বড় কঠিন, কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সূর্যটা মাথার ওপর নেমে আসবে, মগজ গালা টকবক 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 করে গলতে থাকবে। সেই দিন কোনো আরশের ছায়া হবে না। আল্লাহ নবী বললেন আয়েশা রে, ও আয়েশা সেই দিনটা এত কঠিন হবে, সেই দিন কেউ কাউকে দেখবে না। প্রতিটি মানুষ সেদিন উলঙ্গা হয়ে উঠবে। কে মন্ত্রী, কে মুখ্যমন্ত্রী, কে প্রধানমন্ত্রী, কে এমএলএ এমপি, কে মৌলবি, কে মুহাদ্দিস, কে মাস্টার, কে ডাক্তার, কে জজ, কে ব্যারিস্টার। সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন নবী গো সেই দিন সবাই উলঙ্গা হয়ে উঠবে গো নবী। বলে আয়েশা রে সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন ও গো নবী আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠব। আল্লাহ নবী বলেন আয়েশা সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গা হয়ে উঠবা। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন নবী গো সেই দিন তো বড় বেইজ্জতি হয়ে যাব, সেই দিন তো বড় লাঞ্ছিত অপমানিত হয়ে যাব। আল্লাহর নবী বলেন আয়েশা সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না। সেদিন বলবে আমার কি হবে? সেই দিন আমল যদি ভালো হয়, কোরআন পড়নেওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, আল্লাহকে মাননেওয়ালা হয়, কোরআনের খিদমত করনেওয়ালা হয়, সেই দিন তারা বেঁচে যাবে। আরশের ছায়া তাদেরকে কোরআন সাক্ষী দেবে। সেই দিন আরশের ছায়া তাদের জন্য কোরআন করে দেবে। ইসলাম আল্লাহু আকবার নামাজ সেদিন ছায়া করে দেবে, দান খায়রাত সাদকা সেদিন ছায়া করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আসুন আমরা নামাজি হই, কোরআনওয়ালা হই, আসুন আমরা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা হই, আসুন আমরা আল্লাহকে চিনে নিই, আল্লাহ তার রাসূলকে মহব্বত করি। আল্লাহ আমাদেরকে ইহকাল ও পরকাল কবরও আমাদেরকে জায়গা করে দেবে। দেবে না ভাই? দেবে কি দেবে না যারা বলুন? আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলের আইন এবং কোরআন হুকুমকে আমরা যদি জীবনে ফিট করতে পারি, আমাদেরকে পরকাল কবর হাসর আমাদের হবে না? হবে না ভাই? যারা বলুন হবে কি না? এ বাবা ও ফরিদপুর পাকুড়দিয়ার মানুষ, আপনারা জানেন মরার পরে আমাদের আরেকটা জায়গা আছে, সে জায়গাটার নাম কি? যারা বলুন কবর।
আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান, একটাবার কবরের কথা আমাদের মনে হয় না? বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে বানিয়েছেন। সেই নবী আমার ডাক দিয়ে বারংবার বলছেন, আমার উম্মত উম্মতি শোনো গো, তোমরা যদি জানতে কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনো দিন তোমরা রাখতে না। কবর বড় কঠিন বা ও মুসলমান। শোনেন, বিশ্ব নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা আমার মনে হয়ে গেল। আমার নবী, বিশ্ব নবী, দুনি বাড়িতে নান, কলমার দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছেন, কোরআনের দাওয়াত তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রে বাবা। দয়ার নবী তিনি বাড়িতে ঢুকবেন, ইতিমধ্যে যে বিবি খাদিজাকে, আসসালামু আলাইকুম খাদিজা। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? কথা বলেন, যাবে না? যাবে না? যাবে? যাই দিনা না যাই? যাই। তাহলে কারা কারা দেয় একটু হাতটা তুলে বলুন দেখি, কারা কারা দিই? কই একজনও নাই। এই যে দুজনা আস্তে আস্তে তুলছে, তিনজনা তুলছে, তার মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। আর যারা দেবে তারা হক করে তুলে ফেলবে, তাই না? বলে হ্যাঁ, এ বাবা, মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। দেবেন, বিবিকে সালাম দেবেন, খালি বিবিকে নয়, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, বাড়িটা সুন্দর হয়ে যাবে। যাবে না? আফসোস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বাপ হোক, মা হোক, বিবি হোক, যেই হোক না বন্ধু বান্ধব হোক, আগে বলবেন আসসালামু আলাইকুম, কেমন আছো, নাকি? এটা হলো ইসলাম বলে যে শিক্ষা দিয়েছে বাবা। এ মুসলমান, বিশ্ব নবী খাদিজাকে সালাম দিলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভাঙ্গা, চোখে ঝরঝর করে পানি ঝরে যায়। নবীজির সালামের উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবীর জন্য সেকেন্ড বরাবর দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ। শোনেন ঘটনা। বিশ্ব নবী বলেন, খাদিজা, আমি তোমাকে ডাকলাম, সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেকেন্ডও দেরি করলে না। সেকেন্ডের মধ্যে সালামের উত্তর তুমি দিয়ে দিলে। ও খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। মা খাদিজার উপর রাসূলুল্লাহ খুশি। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখছেন, হযরতে মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরছে। নবী বলেন, খাদিজা গো, তুমি বাড়িতে একা একা বসে কেন কান্না করো বলো? তোমার কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার মতন নাকি কোনো জিনিস নাই? হযরতে মা খাদিজা মক্কার ভিতরে এত বড় পয়সাওয়ালা ছিলেন, ধনট্ট নারী। আল্লাহ নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, 40 মণ স্বর্ণ নবীর হাতে তুলে দিলেন, গাড়ি বাড়ি সব কিছু তুলে দিলেন। আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে বলে, খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্য তুমি কান্না করো। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, নবী গো, আপনি আমাকে শাড়ি কিনে দিতে পারেননি, এর জন্য আমি কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো? তাহলে তোমার বাড়িতে কোনো খাবার নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে, ও গো নবী গো, আমি তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কবর বড় কঠিন,
আমি খাদিজা কবর থেকে বাঁচতে পারবো কিনা। ওই কবর তো আমাকে ডাকবে যে কবরের সাথী নাই, বাতি নাই, কোনো বন্ধু নাই, বান্ধবী নাই, আমি কি করে কবরের ভিতরে একাই থাকবো গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে তুমি চিন্তা করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি কবরে রিজার্ভ করে রেখেছে। সুবহানাল্লাহ বলুন। পাহারাদার তোমার সাথী হিসাবে 2 জন বিবি থাকবে আমার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন? আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার আগে আবার আপনার বিয়ে হইল কোথায়? আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেননি, তাহলে আপনি বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার আগে আমার কারো বিয়ে হয় নাই, তোমার সঙ্গে আমার বিয়ে প্রথম হয়েছে। কিন্তু তুমি জানো আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার 2 জন মেয়ের সঙ্গে বিবাহ আল্লাহ দেবেন। সেই 2 জন মহিলাকে তুমি জানো গো খাদিজা? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে বলবেন কে সেই 2 জন মহিলা? আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম ওই মহিলার সঙ্গে বিবাহ হবে যে মহিলা হলো ফেরাউনের বিবি আসিয়া। আপনারা সকলেই জানেন ফেরাউন খোদাই দাবি করেছিল, নিজেকে বলেছিল আমি খোদা। কিন্তু ফেরাউনের বিবি বলেছিলেন, স্বামী গো আপনি দুনিয়ার সব কিছু আপনি আমাকে বলবেন, মেনে নিব, আমি আপনার খিদমত করব, আপনি যা বলবেন তাই শুনবো। কিন্তু স্বামী আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আমি খোদা তাকেই বলবো যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। আমি তাকে ছাড়া খোদা বলতে পারবো না। যে যিনি দুনিয়া বানিয়েছেন, যিনি রাতকে দিন বানায়, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, আমি তাকে ছাড়া খোদা বলে মানবো না। ফেরাউন বলেছিল, জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, তার পেটের ওপর পিঠের উপর তলে প্যারাককে হাইনে দাও, কাঠের ওপর প্যারাক মারো, প্যারাক মারে প্যারাকে শুইয়ে দাও, বুকের ওপর পাথর দিয়ে দাও। হযরত আসিয়া যতক্ষণ আমাকে খোদা না বলবে তাকে বেদম পিটুনি শুরু করো, মারতে শুরু করে দাও। নারী দেহ নরম দেহ, পাথরও আপনার প্যারাক গানা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে, একটা একটা করে ঢুকে যায়। আর আসিয়াকে বলে, ও আসিয়া একটা তোমার স্বামীকে খোদা বলে মানো। আসিয়া বলে, বেঈমান রে, আমার শরীরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে, চোখের পাতা যতক্ষণ থাকবে, খোদার কসম ওই সত্তার হাতে আমার জীবন, আমি আমার স্বামীকে খোদা বলে মানব না, আমি আমার এক আল্লাহকে মেনে নিব। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা আমি সহ্য করতে পারি না, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও, 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে সে জানে 8টা জান্নাতের দরজাখানা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি মুসলমানকে বলবো, ও দরদি গো, ও ফরিদপুর পাকুড়দিয়ারের মুসলমানেরা, আজকে দিনের জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছে। খালি ওটাই নয়, সাহাবারা পর্যন্ত বিবিকে বিয়ে করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলায় আজকে তার রক্তের বদলায়, আজকে তিনার ক্লান্তি পরিশ্রমের বদলায় আজকে আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি। বাবা আজ আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে আজকে মারামারি করতে হবে না, রক্ত দিতে হবে না, বিবি বাচ্চা বিয়ে করতে হবে না। আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনকে মানার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য। আজকে আপনারা সকলেই জানেন গোটা ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি বলবো এ মুসলমান জাতি যতদিন থাকবে কোরআনকে ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আজকে দারুল উলুম দেওবন্দের খবর শুনেলেন, 6.5 কোটি মুসলমান, 6.5 কোটি বাবা হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে রয়েছে, ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন
কোরআনের মালিক আমি আল্লাহ। আমি হেফাজত কিভাবে কার দ্বারাই করব? পৃথিবীর কোনো বেঈমান করতে পারবে না। ও মুসলমান গো, ইংরেজ চেয়েছিল ভারত থেকে কোরআন মিটিয়ে দেবে, চিরতরের জন্য কোরআন মিটিয়ে দেবে। এরকম যখন মাদ্রাসায় চলে এলো, ফরিদপুর ভরে চলে এলো, ফরিদপুরের মাটিতে ও মুসলমান যখন চলে এলো, এরকম মাদ্রাসায় এসে বলল, তোমাদের কোরআনগুলো আমাদেরকে বিক্রি করে দাও, আমরা পয়সার বিনিময়ে কিনে নিব। ইংরেজকে মাদ্রাসার মুহতামিম বলেছিল, বেঈমান রে, কাগজের কোরআন নিবি নিয়ে যা, কিন্তু তুই কি জানি এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? আছে না? এই কোরআনের মেশিন আছে না নাই? ধরে বলো। বলে কোরআনের মেশিন আছে মানে কোন দিকে কোরআনের মেশিন? কই? বলে বেঈমান, ইংরেজ দেখবি? বলে হ্যাঁ, কই দেখি। কই দেখি যখন বলা, মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে, কই রে বাবা আব্দুর রহমান, 1 থেকে 10 পারা শোনা বেটা। 1 থেকে 10 পারা শুনিয়ে দিল। আব্দুল জব্বার, আয় রে বেটা, 10 থেকে 20 শুনিয়ে দে। বলে আব্দুল সুবহান, 20 থেকে 30 শোনা। গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে, সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আবু জেহেল পারেনি, উতবা সাইবা মুগীরা পারেননি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন, ইনশাআল্লাহ কোনোদিন তারা পারবে না। তুলুন হাত, তুলুন। এ বাবা, অনেকে তুলল না। ওরা মনে করছে দেখো মৌলবিয়া তখন ভালোই বলছিল, এবার হাত তুলতে বলেছে, তার মানে এবার লাইনে আসছে। হ্যাঁ, এরকম ধারণা যদি হয় রে বাবা, জানতে হবে ঈমান বড় দুর্বল। আমি আপনাদেরকে বলে দিই, শোনা ও মুসলমান, অনেকেই মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। তাগারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি? মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, ভাই তুমি যেটা বলছো তার মানে কোথায় যাবা? ও মাইনাস, যাও তাড়াতাড়ি এসে বসবে এখানে। মুসলমান দরদি, যুবকদেরকে উঠতে দিব না, মুরব্বিরে গেলে যাক, কিন্তু যুবকদেরকে দিব না। সুস্থ শরীরের লক্ষণ কি? সকালবেলায় প্রসাব ফিরবে, দুপুরে ফিরবে, আর সন্ধ্যায় ফিরবে। এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমাদের যুবকরা এই এলো আর গেল, এলো আর গেল, সব শেষ মোবাইল কিসে। যুবক গো, জীবনটা শেষ করে দিও না। জীবনের বড় দাম। তোমার জীবন আছে, যৌবন আছে, তোমাকে সবাই ভালোবাসবে। যেদিন তোমার জীবন যৌবন থাকবে না, সেদিন কেউ তোমার দিকে চেয়ে দেখবে না। ঠিক না? ধরে বলুন। তারপরে এদিকে দেশের যুবক ছেলেদের ঠিক আছে নাকি? আর তো মোবাইল ফোবাইল চালায় না নাকি? বলছে হ্যাঁ চালায় 3 ডিগ্রি। এ বাবা, 12টা 1টা 3টে পর্যন্ত বলছে মার রে, গোলামটা ঝাড় রে, হরতনটা তুল রে, রুইতনটা মার রে। আবার দেখছে মোবাইলে ভাবছে চলছে ফ্রি ফায়ার, পাবজি, গেম। আর একটা জিনিস, আবার মোবাইলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল, ফকির হয়ে গেল, ভিখারি হয়ে গেল, ডিয়ার লটারি কাটছে মোবাইলে। কি আপনারা বলেন নাই? ঠিক আছে না? আচ্ছা, তা আমি ওদিকে যাচ্ছি না, আমি পরে যাব। তা আমি আর একবার বলবো, ইনশাল্লাহ পৃথিবীতে যত বেঈমান হোক না কেন, কোরআনের ইনশাল্লাহ শেষ করতে পারবে না। আর একবার সবাই হাতটা তুলে দেব। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে আর একবার হাত তুলে বলি, নারে তাকবীর। আহা, এখনো কিছু বুন গাড়া লোক আছে। বুন গাড়া বুঝেন? এই বুন গাড়া বুঝেন না আপনারা? কি বুন গাড়া কাকে বলে?
আপনাদের দেশে কুকুর নাই? কুকুর আচ্ছা, কুকুরের নাম যেরকম না এরকম। যদি গোটা, এটা কোন থানার? দমপুর নাকি জলঙ্গি থানার সমস্ত ঘি গুলাকে নিয়ে আসা হয়, কুকুরের নামকে সোজা করার জন্য দেওয়া হয়। ঘি ফুরিয়ে যাবে কিন্তু কুকুরের নাম সোজা হবে না। হবে? কথা কন না কেন? হবে? ঘি শেষ কিন্তু কুকুর যা। তা আপনারা অনেকে মনে করছি হাত তুললে হয়তো ঠকে গেলাম। শোনালেন কোরআন, আমি গল্প বলি নাই। আল্লাহর কোরআন বলে চালিয়াও নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই ফরিদপুর পাকুড়দিয়ার মাদ্রাসা বক্তা দিদুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা। হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম, জান্নাতটা ওয়াজিব। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা জান্নাতে কারা কারা যেতে চাই? আরেকবার হাতটা উঁচু করে দেব বাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় জান্নাতে যাব অতি তাড়াতাড়ি। হাত তুলুন, তুলুন হাত, ইনশাআল্লাহ আমরা জান্নাত যেতে চাই। আল্লাহুম্মা আমিন। নামিয়ে দেন হাত বাবা। আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে আমার মনটা ভরে গেল, দিল ভরে গেল। আজ এই ফরিদপুর পাকুড়দিয়ারে একটা নয়, 2 নয়, 3টে কোরআনের হাফেজ হয়ে গেল। এই হাফেজদেরকে জিন্দা করার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আমি আজিজুল হক একটু আপনাদের কাছে হাত পাতবো। আমরা সকলেই জানি আমি গোটা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত তথা ভারতবর্ষের কয়েকটা রাজ্য বাদে গোটা ভারতবর্ষের এমন কোনো দেশ নাই আমি জালসাতে জালসা করতে যাই না। এখানে লক্ষ 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 টাকা করে বলেছি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়। দিনের জন্য আমি মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে বলে হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে গেছে ইসলামের জন্য, কোরআনের জন্য। আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই আমি একবার তাকবীর দেব, 20,000 টাকা হাত তুলে বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব ইনশাআল্লাহ। একবার হাত তুলে বলবো মাত্র 20,000। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক নবী আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতে সর্বপ্রথম মাত্র 20,000 টাকা দেবে এমন কোন আল্লাহর একটা বান্দা এই মজলিসের ডানে বাইরে পিছনে সামনে ইনশাআল্লাহ হবে না? মাত্র 20,000। এবার আমি আপনাদের কাছে পাকুড়দিয়ারে 50,000 টাকা চাইতে পারতাম, আর এই পাকুড়দিয়ারের মাটিতে, ফরিদপুর পাকুড়দিয়ারের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে এটা আমি জানি। সুবহানাল্লাহ। শাহজাহান ভাই তিনি ছাত্র 3টেকে 3,000 দিলেন, আবার তিনি নগদ 20,000। কই শাহজাহান ভাই কই গো? এই শাহজাহান ভাই কই? এখানে আছেন? আমি একটু সবারই সামনে মুসাফা তখন তো দেখিলাম, আমি তো মুসাফা করি না আপনার হাতে। আসেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন শাহজাহান ভাই, সুবহানাল্লাহ। কোথা বাড়ি গো? এই পাকুড়দিয়ারি বাড়ি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন
আল্লাহু আকবার। তিনি ছাত্রদেরকে 3 জনকে 3000 টাকা দিয়েছেন, আবার 20,000 টাকা তিনি নগদ দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। কি গো আপনারা একদিন চিল্লাতে গিয়ে আইলি দিয়েছেন বাপ। অক্টোবর মাসে শুরু করেছি, এখন পর্যন্ত একটা দিনের জন্য রেস্ট পাইনি বা। এটা আল্লাহ তাআলার কুদরত বাবা, এটা আল্লাহ তাআলার দান। কি বুঝলেন? প্রতিদিন 2 ঘন্টা মিনিমাম, নিম্ন 2 ঘন্টা, তার উপরে তো 2.5 ঘন্টা। গত পরশুদিন উত্তর দিনাজপুরে 50,000 শ্রোতা ছিল। কত হাজার বললাম? 50,000। 7:30টায় উঠেছি, একবারে 11:30টায় নেমেছি। ক ঘন্টা হলো? ক ঘন্টা? এ বাবা চিন্তা করে। তাহলে একদিন যদি আপনারা এমন করে তকবীরের আওয়াজ দিচ্ছেন, মনে হচ্ছে আপনাদের ওই সাদি খান দিয়ার হসপিটাল থেকে থেকে বলে বসলেন নাকি? হ্যাঁ, বলি না তুমি। এই দেখেন শাহজাহান ভাই, তিনি নগদ, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি ইয়া রাহমানা। শাহজাহান ভাই ছিল এ সর্বপ্রথম 20,000 টাকা নগদ দিল। আহারে দরদের মা আছে অসুস্থ হালতে, ও ধানিয়া নিরু তুমি দানের বদলে আনন্দ করি আমি তার মায়ের কারো। আল্লাহ দিন তার মাকে গো সুখের জীবন। কিবা দুমা করি আমি করি গো রব্বানা। আল্লাহ সাজান ভাইয়ের মাকে তুমি কখনো ভুলো না। বড় কথা শোনালেন, মা বাপ বড় অমূল্য জিনিস।